টাঙ্গাইলের মেয়েদের মধ্যে এত কারেন্ট থাকার পরেও এত লোডশেডিং কেমনে হয় ভাই? তাদের দেহের তড়িৎ প্রবাহ দিয়েই তো পুরো টাঙ্গাইল চালানো যাবে। সেদিন দেখলাম আদর্শ কলেজের দুই মেয়ে এই গরমের মধ্যে একজন আরেকজনের চুল টানতেছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো তেলের বিজ্ঞাপন চলতেছে, পরে এক মাইয়ার জুতা খুলে পিটানো দেখে বুঝলাম আসলে এটা কোনো বিজ্ঞাপন না। মায়াদের চুল টানাটানি দেখলে কেন টানতেছে এর কারণ তো সবার কাছে স্পষ্ট, সেটা তো আর সবাইকে বলে দিতে হবে না। এখানেও হয়তো এমনটাই হয়েছে, তবে আদর্শ কলেজের পোলাপান ভালোভাবে রেসলিং শিখতেছে। অদূর ভবিষ্যতে তারা মহিলা রোমান রিংস ও জন সিনা হয়ে বিশ্ব দরবারে রেসলিং খেলে পুরস্কার জিতে টাঙ্গাইলের নাম উজ্জ্বল করবে। তবে আদর্শ কলেজের সুনাম আগে থেকে। তারা মাইয়ার জন্য সিনিয়রদের হসপিটালে পাঠিয়ে দেয়, কখনো এক মাইয়া আরেক মাইয়ার গালে হাত বুলিয়ে দেয়, কখনো তেলের বিজ্ঞাপন করে চুল টানাটানি করে। শুধু এই বিজ্ঞাপন করার জন্য তারাই বিখ্যাত না, এর আগে এই বিজ্ঞাপন করেছিল টাঙ্গাইল পলিটেকনিকের ছাত্রীরা, তারপর করেছিল বল্লা করোনেশন স্কুলের ছাত্রীরা। আশা করি আস্তে আস্তে সব স্কুলের ছাত্রীরাই এভাবে রেসলিং প্রতিযোগিতায় মেতে উঠবে আর টাঙ্গাইলকে বিশ্ব দরবারে তুলে ধরবে। আসলে টাঙ্গাইলের কিছু মাইয়া নিজের আজকাল গ্যাংস্টার মনে করে। এক একজনের ভাষা শুনলে একজন ছেলেরও মুখে রুমাল চেপে ধরতে ইচ্ছে করবে। আসলে লজ্জা নামক জিনিসটা এদের থেকে উঠে যাচ্ছে। আর যদি বেগম রোকেয়া বেঁচে থাকতো তাহলে এদের দেখে হয়তো অনেক খুশি হতো। মাঝে মাঝে ভয় লাগে টাঙ্গাইলের কোন লবাবাকনা মেয়ে জানি আমার কপালে আছে, এজন্য টাঙ্গাইলে বিয়ে করতে মন চায় না। যাই হোক, টাঙ্গাইলের মেয়েদের জন্য শুভকামনা রইল। এই ধরনের বালমার্কা কাজ আর মুখের যত্ন নিতে নিতে সোজা একদিন পাবনার দিকে চলে যায়। এদেরকে যারা বিয়ে করবে তাদের জন্য রইল এক বালতি সমবেদনা।